চলো, আজকের টপিক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইন্ডাকশনটা বেসিক্যালি দুটো পার্ট আমরা শেষ করবো, আজকেই শেষ করবো, পার্ট 1 আর পার্ট 2। প্রথমে 1 ঘন্টায় পার্ট 1 পড়বো, আর ইন্ডাক্টর, মিউচুয়াল ইন্ডাকশন এগুলো আমরা সেকেন্ড পার্টে পড়বো। কেমন? তো বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে প্রচুর কোশ্চেন সেটা কি তোমার নিট আর কি বলো তুমি, যেই মেন বা অ্যাডভান্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ছাড়া কোশ্চেন সেটটাও খুব প্রবলেম। আর সেকেন্ডলি যত তুমি মোটর দেখতে পাও, গাড়ির মোটর থেকে শুরু করে, টুল পাম্প থেকে শুরু করে, ফ্যান থেকে, যেখানে রোটেশন আছে সোজা কথা, যে কোনো ইলেকট্রিক এনার্জি থেকে মোটর পাচ্ছে, সে তোমার মিক্সার গ্রাইন্ডার হোক, ফ্যান হোক, যেখানে তুমি রোটেশন পাচ্ছ সোজা কথা, কোনো মুভমেন্ট পাচ্ছ, সেখানেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে। তো শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে এই মোটর সিস্টেমে আছে, যে যেখানে রোটেশন আছে সেখানেই শুধু নেই, আর অনেক জায়গা আছে। যেমন ইন্ডাকশন কুকার, আমরা ইন্ডাকশন কুকার দেখেছি না, যে আমাদের শক লাগে না, তবুও কোনো যদি আমি মেটাল প্লেট রাখি তার তলাটা গরম হয়, বেসিক্যালি সেখানে এডি কারেন্ট তৈরি হয়। তলায় যেটা আছে, তলাটা বেসটা, তার তলায় একটা ইলেকট্রনের রোটেশন শুরু হয় পুরো প্লেন জুড়ে, বিভিন্ন অরবিটে, অনেকগুলো সার্কুলার পাথে শুরু হয়। এখন ইলেকট্রন যদি অত কুইক মুভ করতে থাকে তাহলে গরম হবে, খুব স্বাভাবিক। যে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেমন ইলেকট্রন মুভ করলে রেজিস্ট্যান্স গরম হয়, খুব স্বাভাবিক। যখন আমি কোনো মেটাল কন্টেনার নিই, বেসিক্যালি স্টিলেরই নিয়ে আমরা তৈরি করি, অন্যতে আমরা অতটা ফ্রি ইলেকট্রনস পাই না, সেই জন্য আমরা ইন্ডাকশন কুকার যখন গরম করি তার তলাটাকে ফ্ল্যাটে নিই। 1 নম্বর ফ্ল্যাট দরকার, আর যত বড় হবে তত ভালো হবে। তো সেই জন্য ইন্ডাকশন কুকারে হয় কি, যে যেখান থেকে ফিল্ড তৈরি হয়, যে তোমরা কুকারটা তৈরি করে নিয়ে আসো বা কিনে নিয়ে আসো, সেখানে একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়। তো আমরা এখানে দেখবো যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য যখন ইলেকট্রোম্যাগনেটিক কোনো ইএমএফ তৈরি হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স ডিউ টু ভ্যারিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আর তুমি বলতে পারো যে ডিউ টু ভ্যারিং ফ্লাক্স। তো কোনোভাবে যদি তুমি ফ্লাক্সের চেঞ্জ করতে পারো, ম্যাগনেটিক ফ্লাক্সের, তাহলে কিন্তু সেখানে একটা ইএমএফ প্রডিউস হবেই একদম। এবার ফ্লাক্স তুমি কতভাবে চেঞ্জ করতে পারো সেগুলো আমাদেরকে দেখতে হবে। তোমরা ফ্লাক্স জানো, ইলেকট্রিক ফ্লাক্স জানো ই ডট ডিএস। তার মানে কি, যখন ডট আছে তখন ইলেকট্রিক ফিল্ড আসবে, এরিয়া ভেক্টর আসবে, আর কস থিটা আসবে। একই রকম এখানেও ম্যাগনেটিক ফ্লাক্স যখন তুমি পাবে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এরিয়া ভেক্টর থাকবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কস থিটাও থাকবে। তো তিনটার যে কোনো একটা চেঞ্জ হলেই ফ্লাক্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি কোনো একটা এরিয়া যার মধ্যে যে ফ্লাক্স লাইন্স যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, তার যদি কোনো একটা চেঞ্জ করি, যেমন ম্যাগনেটিক ফিল্ডের যদি চেঞ্জ করি তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে, যদি এরিয়ার চেঞ্জ করি তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে, যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করি একটা এরিয়া, সেখানের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যাচ্ছে, ফিল্ড লাইন্সের চেঞ্জ হচ্ছে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড আমি চেঞ্জ করছি না। এক, এরিয়াও চেঞ্জ করছি না, যে এরিয়াটা নিয়েছি সেটা ফিক্স, কাঠের ফ্রেমে তার জমিয়ে রেখেছি, চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি আমি ঘোরাই ফ্রেমকে, তাহলে কিন্তু আমার এরিয়া চেঞ্জ হবে। কি নিয়ে? একটা স্কোয়ার কিছু নেই। সাপোজ এইটা ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আসছে এখান থেকে, এইবার এটাকে যদি আমি এফেক্টিভ এরিয়া, দেখো তুমি কিরকম, এতটা হচ্ছে তোমার এফেক্টিভ এরিয়া যেটা তুমি দেখতে পাচ্ছ। এবার দেখো তো এফেক্টিভ এরিয়া তোমার কাছে একই রকম দেখাচ্ছে কিনা, আগের মতো কমে যাচ্ছে। এখন সব থেকে কম দেখতে পাচ্ছ এরিয়া, তুমি শুধু এইটা দেখতে পাচ্ছ, তাই না? তাহলে যদি এরিয়ার চেঞ্জ হয় কোনোভাবে, মানে তুমি যদি কোনো কয়েলের অরিয়েন্টেশন চেঞ্জ করো, রোটেশন হোক বা অন্য কোনো ভাবেই হোক, তুমি যদি অরিয়েন্টেশন চেঞ্জ করো, মানে কস থিটা সোজা কথা, যদি চেঞ্জ করো, তাহলেও কিন্তু সেখানে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে। আর ম্যাগনেটিক ফ্লাক্সের যদি চেঞ্জ ঘটে, তাহলে সেখানে একটা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে, মানে ইএমএফ। ইএমএফ তৈরি হওয়া মানে কি জিনিস তৈরি হয়? একটা সোর্স অফ কারেন্ট। তো সেখানে একটা কারেন্ট জেনারেট করে। তো তোমরা যত জেনারেটর দেখো সব এই প্রিন্সিপালের উপর, যত মোটর দেখো সব এই প্রিন্সিপালের উপর, যত ইন্ডাকশন কুকার দেখো সব এই প্রিন্সিপালের উপর, যত বড় ভারী গাড়ির ব্রেক সিস্টেম তুমি দেখো এই সিস্টেমের উপর। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা হিউজ অ্যাপ্লিকেশন আমাদের লাইফে আছে। এবং এটা না পড়লে পরের যে চ্যাপ্টার এসি, অল্টারনেটিং কারেন্ট, সে পড়তে তুমি পারবেই না। আর তার উপর ছেড়ে দাও, ধরো আমার ভালোই লাগছে না কিন্তু আমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, একদম লিখে নাও তুমি, কোশ্চেন সেট হবে এখানে। কোশ্চেন সেট না করে কখনো ফিজিক্সের কোশ্চেন তৈরি করতে পারবে না। ওকে, তাহলে আমরা একটা একটা দেখি পরের স্লাইড। তো আমরা
ইন্ডাকশনে চলে আসে। প্রথমে দেখো ইন্ডাকশনে কি আছে, ইন্ট্রোডাকশনে কি আছে, যে যদি কোনো কয়েল, আমি এই দিকটা চলে আসি, তোমরা লেখাটা দেখতে পাবে, যদি কোনো কয়েল আর ম্যাগনেটিক ফিল্ডের সোর্স, সেটা একটা ম্যাগনেট হতে পারে বা কোনো ম্যাগনেটিক কারেন্ট সোর্স, দ্যাট ইজ তুমি নিতে পারো একটা কারেন্ট ক্যারিং কয়েল, তার মধ্যেও যদি তুমি কারেন্ট ফ্লো করো তার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। একটা যদি লম্বা তার হয় তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড হয়, আগে পড়িয়ে দিয়েছেন ম্যাডাম তোমাদেরকে, তাই তো? যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে সে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, আবার যেটা ম্যাগনেট নিয়ে আসি বাজার থেকে কিনে সেও ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। তো এইরকম কোনো সোর্স অফ ম্যাগনেটিজম, দ্যাট ইজ কোনো বার ম্যাগনেট হোক বা অন্য কোনো ধরনের ম্যাগনেট হোক বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে এমন কোনো সোর্স হোক, দ্যাট ইজ কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হোক, তার সঙ্গে সেকেন্ড কোনো কয়েলের যদি রিলেটিভ মোশন থাকে, মাইন্ড ইট, রিলেটিভ মোশন, ওকে, দুজনের মধ্যে রিলেটিভ মোশন থাকতে হবে। দুজনের মোশন যদি একই রকম হয়, ধরো একটা কয়েল একটা ম্যাগনেট একইভাবে যাচ্ছে, তাহলে হবে না। বাট ধরো এটা কয়েল ফিক্স আছে, ম্যাগনেটকে তুমি নিয়ে আসছো, দেখবে এখানে একটা কারেন্ট তৈরি হয়ে গেছে, ওকে, তুমি কি করবে, একটা তার নিবে সিম্পলি, তাতে একটা বাল্ব লাগিয়ে দাও, কেমন? কয়েলটা যেন কমপ্লিট হয়, যেন কাটা না থাকে, বাল্বের একটা এন্ড থেকে তার নিয়ে বাল্বের আরেকটা এন্ড লাগিয়ে দাও, মানে একটা হোল্ডার নাও, তার দুটো এন্ড বেরিয়ে আসবে তার, সেটাকে দুটোকে জুড়ে দাও। এতে কোনো ব্যাটারি নেই, তাহলে বাল্ব জ্বালার কথা নয়। যদি ব্যাটারি না দিই বাল্ব জ্বলবে? জ্বলবে না। এবার তুমি একটা ম্যাগনেট নাও, ধরে রাখো, দেখবে লাইট জ্বলছে না, ম্যাগনেটকে মুভ করা হয়ে রাখো, দেখবে লাইট জ্বলছে। হাতকে দাঁড় করিয়ে দাও, দেখবে লাইট বন্ধ হয়ে গেছে। আবার তুমি সরাও, দেখবে তখনও লাইট জ্বলছে। দ্যাট ইজ কোনোভাবে তুমি যদি এই কয়েলের সাথে আর একটা সোর্স অফ ম্যাগনেটিজম, সেটা ম্যাগনেট হোক বা অন্য কোনো কয়েল হোক, তার মধ্যে যদি তুমি রিলেটিভ মোশন তৈরি করতে পারো, রিলেটিভ মোশন মানে এই না যদি সবসময় কাছে আনতে হবে, দূরে নিয়ে গেলেও হবে, কোনোভাবে তোমাকে ফ্লাক্সের চেঞ্জ করাতে হবে। যদি ফ্লাক্সের চেঞ্জ ঘটাতে পারো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে সেখানে একটা ইএমএফ তৈরি হয়েছে। ইএমএফ তৈরি তুমি বুঝবে কি করে? বাল্ব জ্বলছে, আমি ব্যাটারি দিইনি, বাল্ব জ্বলছে, মানে কি? তাহলে নিশ্চয়ই সেখানে কোনোভাবে একটা ইনডিউসড কারেন্ট। ইনডিউসড কখন আমরা বলি বলতো? ইন্ডাকশন শব্দটি তখন ব্যবহার করি। ইন্ডাকশন রিলেটেড তোমাদের কি ধারণা আছে বলো, তারপর তুমি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করো। একদম সহজ করে বলো ইন্ডাকশন কি। ইলেকট্রোস্ট্যাটিক্সেও পড়েছো, ম্যাগনেটিজমও তুমি পড়ছো। ইন্ডাকশন দেখো, সাপোজ ধরো একটা গার্লস স্কুল একটা বয়েজ স্কুল কাছাকাছি আছে, 7 কিলোমিটারের মধ্যে বা আরো কাছাকাছি আছে। এখন অলমোস্ট সব স্কুলের ছুটি একই সময় হয়, কেমন? ছেলেদের স্কুলের ছুটি হয়, মেয়েদের স্কুলের ছুটি হয়, সেটা গভর্নমেন্ট রুল ফলো করা হয়। এবারে অনেক সময় হয় কি, যে কোনো কোনো বন্ধু থাকে যে একজন আরেকজনের সাইকেল উঠে পড়ে না, ধরো একজন পিছনে কেরিয়ারে বসেছে, পিছনে আরেকজন চালাচ্ছে, মেয়েদের স্কুলে ছুটি হচ্ছে। এইবার দেখবে পিছনের ছেলেটি, সে যেহেতু সাইকেল চালাচ্ছে না, তার ঘাড় ক্রমশ ঘুরছে একটা নির্দিষ্ট দিক, ঘুরছে না, তাকে কেউ ডাকেও নি, তাকে কেউ বলছেও না কিছু, কিন্তু তবুও তার ঘাড় ঘুরছে। কেন ঘুরছে? তাই তো, ইভেন তাদের মধ্যে কোনো রিলেশন নেই, তারা পরিচিতও নয়, তবুও ঘাড় ঘুরছে। দ্যাট ইজ ডিউ টু ইন্ডাকশন। তার মানে এখানে কি বুঝলে বলতো, যে ডিরেক্ট কন্ট্যাক্টের আমার দরকার না, আমাকে ওখানে যে ব্যাটারি দিতে হবে তবে লাইট জ্বলবে এরকম দরকার নেই। বাট অন্য কোনো কারো ইনফ্লুয়েন্সের উপর আসছে, সেটা কোন ইনফ্লুয়েন্স? যে ফ্লাক্সের চেঞ্জ ঘটাচ্ছে তুমি, ম্যাগনেটকে কাছে নিয়ে যাও, মানে ওর এফেক্ট বেশি বেশি তৈরি হচ্ছে। তো এই এফেক্টে যদি তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু ওখানে একটা কারেন্ট ইন্ডিউস হবে, বলা ভুল হবে। তুমি বলবে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইএমএফ ইন্ডিউসড হবে। এবার যদি ক্লোজ হয় তাহলে কারেন্ট পাবে, যদি ক্লোজ না হয়, যে কাটা, তারটা কাটা, তাহলে বাল্ব জ্বলবে না, কিন্তু ইএমএফ তুমি পাবে। সো তুমি ইএমএফ নিয়ে কোনো ডাউট নেই, যে যদি কোনো কয়েলের মধ্যে দিয়ে যদি ফ্লাক্সের চেঞ্জ আসে তাহলে সেখানে ইএমএফ ইন্ডিউস হবেই। বাট কারেন্ট ইন্ডিউসের কথা যদি বলো তাহলে তার কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ক্লোজ হতে হবে, কোথাও কাটা থাকা চলে না। সার্কিট যদি ক্লোজ থাকে তাহলে তুমি বাল্বকে জ্বলতে দেখবে। আদারওয়াইজ ধরো আসছে ম্যাগনেট, এটা কাটা, বাল্ব জ্বলছে না, কিন্তু যদি দুটো আঙুলে হাত দিয়ে দাও তাহলে তুমি শক খাবে সোজা কথা, কারণ তোমার বডি তখন কানেক্ট করে দেবে এই দুটো এন্ডকে। আর যদি ক্লোজ থাকে তাহলে তো কোনো গল্পই নেই, লাইট জ্বলবে। বাট যতক্ষণ তুমি ফ্লাক্সে চেঞ্জ করবে ততক্ষণ জ্বলবে, কিন্তু তুমি নিয়ে এসে দাঁড় করিয়ে দিলে ম্যাগনেটটাকে, তাহলে কিন্তু জ্বলবে না, যতক্ষণ তুমি চেঞ্জ করবে ততক্ষণ। এখন দেখো এই ফ্যানের দুটো পার্ট আছে, একটা উপর থেকে পার্ট তুমি দেখতে পাচ্ছ, এই একটা পার্ট,
আর সেকেন্ড একটা পার্ট আছে যার সঙ্গে ব্লেড লাগানো আছে। ওকে, এবারে মোটরটা কোথায় আছে? এখানে না এখানে? মোটর আছে এইখানে। ওকে, এবার যে কোনো মোটরকে চালাতে গেলে একটা কারেন্ট লাগে। তুমি মিক্সার গ্রাইন্ডার দেখেছো তো, প্লাগে না গুজরে চলে? চলে না। তুমি যখন গাড়ির মোটরকে চালাও তখন তোমার একটা ব্যাটারি লাগে কিনা? উইদাউট ব্যাটারি কোনো গাড়ি স্টার্ট হয়? হয় না, তাই না? তাহলে তোমার একটা কিন্তু সোর্স দিতে হবে এনার্জি। ফার্স্ট মোটরটাকে চালানোর জন্য কন্টিনিউ তোমাকে সোর্স দিতে হবে। সেই সোর্স কোথা পাবো? আমি যদি এর সাথে কানেক্ট করতাম কি হতো বলতো? এখান থেকে তাহলে একটা তার দিয়ে লাগানো থাকতো, নিচের অংশ যত ঘুরতো তার তত পেঁচ হতো। কয়েক রাউন্ড ঘোরার পর দেখবে তারটা ছিঁড়ে টিড়ে গুটিয়ে টুটিয়ে শেষ। তাহলে এই দুজনের মধ্যে তারের কোনো কানেকশন রাখা যাবে না, সোজা কথা। তার মানে ওই যে তারটা ঢুকেছে সে এইখানে একটা কয়েলের মধ্যে দিয়েই চলে গেছে, শেষ। আর এইখানে আরেকটি কয়েল রাখা আছে, তার সাথে মোটরকে লাগানো আছে। এবার ইন্ডাকশন এই কয়েলটা ওর উপর করছে, তার কারণ এখান থেকে যে ফ্লাক্স গুলো আসছে সেই ফ্লাক্সের কিন্তু চেঞ্জ হচ্ছে কন্টিনিউ। কেন না? এটা এসি কারেন্ট, অল্টারনেটিভ, দ্যাট ইজ কারেন্ট প্লাস মাইনাস এরকম হচ্ছে। তো কারেন্টের যেহেতু চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে, কারণ ওই কারেন্টটা তৈরি হচ্ছে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে কারেন্টের জন্য। তো আমরা যে কোনো দেখবে তুমি ম্যাগনেটিক ফিল্ডের রাশি বলতে হাই আছে, যে কোন তুমি দেখো বি সমান মিউ 0 আই বাই 2 পাই আর, বি ইকুয়ালস টু মিউ 0 আই 2 আর যদি কয়েল হয়, তাহলে আই থাকবেই। ওকে, সো যদি আই থাকে তাহলে এখানে কোন আই আছে? এখানে আছে অল্টারনেটিং কারেন্ট, যেটা কোলাঘাট থেকে আসছে আমাদের। তাহলে এই কারেন্টের প্লাসও আছে মাইনাসও আছে, এই কারেন্টের শূন্য ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে, আবার শূন্য হচ্ছে, আবার নেগেটিভ হচ্ছে, আবার হচ্ছে। তাহলে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু কারেন্টের ভ্যালু আর ম্যাগনিটিউড দুটোই চেঞ্জ হচ্ছে। তাহলে যদি আইটাই চেঞ্জ হয় তাহলে বিও চেঞ্জ হবে, কারণ বি এর মধ্যেই তো আই ঢুকে বসে, বি সমান মিউ 0 আই বাই 2 আর। না বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, তাহলে যদি আই চেঞ্জ হয়, এখানে আই কে তৈরি করছে? অল্টারনেটিং কারেন্ট। তাহলে বিও চেঞ্জ হবে, ওখান থেকে তার যে উপরের পার্টটা থেকে যে কারেন্টটা নেমে আসছে নিচের পার্টে, সেই বিটা চেঞ্জ হচ্ছে। একটু আগে বলেছিলেন কি ফ্লাক্সের মধ্যে কে কে ঢুকে বসে আছে? বি এস ক্রস থিটা। তাহলে আমার যদি এইটা চেঞ্জ হয় তাহলে ফাইটা চেঞ্জ, তো ফ্লাক্স চেঞ্জ মানে একটা ইএমএফ তৈরি হয়। ইএমএফ তৈরি হওয়া মানে কি? একটা ব্যাটারির কাজ কি করবে? সেখানে বাল্ব জ্বলতো, এখানে মোটর ঘুরছে। আমি যদি সোর্স দিয়ে দিতে পারি, এনার্জি দিয়ে দিতে পারি কাউকে, কোনোভাবে কারেন্ট প্রডিউস করে দিতে পারি, তাহলে সেই কারেন্টটাই মোটরকে ঘোরাবে। কেমন? তো আমরা তাহলে এখানে বেসিক এতে আসি ডেফিনিশন, যে হোয়েন এভার রিলেটিভ মোশন বিটুইন এ ক্লোজ কন্ডাক্টিং লুপ। ভালো কন্ডাক্ট কি লেখা আছে? ক্লোজ কেন লিখেছি আমি? তার কারণ লিখেছি আমি, এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে ইএমএফ ইজ ইনডিউসড ইন দি কয়েল। এইখানে একটা ভুল আছে, যদি তুমি ক্লোজ লেখো তাহলে শুধু ইএমএফ কেন, কারেন্ট তৈরি হবে। কিন্তু তুমি যদি এখানে ক্লোজ না লিখতে, যে একটা কন্ডাক্টিং লুপ, সেটা ক্লোজও হতে পারে, কাটাও হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে। এইরকম যদি হয় সেখানে ইএমএফও থাকবে, কারেন্টও থাকবে। এইরকম যদি হয় ইএমএফ থাকবে, কারেন্টটা জিরো। ওকে, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু ইএমএফ তুমি পাবেই, বাট কারেন্ট পাবে কিনা সেটা ডিপেন্ড করবে সার্কিট ক্লোজ কিনা। যদি ক্লোজ হয় কারেন্ট পাবে, আদারওয়াইজ না। বাট এটাকে আমি পুরোপুরি ভুল বলবো না, যে একটা ক্লোজ কন্ডাক্টিং লুপ আর একটা ম্যাগনেট, এই দুজনের মধ্যে, দ্যাট ইজ এটা একটা, এইখানে এক্সাম্পল আছে, এইটা একটা কয়েল আর এইটা একটা ম্যাগনেট। ম্যাগনেটটা যাচ্ছে দেখেছি অ্যারো দেওয়া আছে, তাহলে ম্যাগনেটটা যাওয়ার যে ফ্লাক্স লাইন্স গুলো এর কিন্তু চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স লাইন্স ক্রমশ বাড়ছে। আবার যদি দূরে সরিয়ে আনো কমবে, তাহলে বাড়ুক বা কমুক, নাম্বার অফ লাইন্স অফ ফোর্স বা তোমার ফ্লাক্স লাইন্স এটা কিন্তু চেঞ্জ হবে। তো ফ্লাক্সের যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু একটা ইএমএফ প্রডিউস হবে। তো এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দ্যাট ইজ একটা ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক ইভেন্ট বলতে পারো বা ফেনোমেনন বলতে পারো, যেখানে যদি ফ্লাক্সের চেঞ্জ হয় তাহলে ইএমএফ ইনডিউসড হবে। সবসময় কারেন্ট বলবে না, তার কারণে একটা কন্ডিশন আছে সেখানে, যে সেটা যেন একটা ক্লোজ লুপ হয়, তাহলে কারেন্ট, এই ক্ষেত্রে কারেন্ট। তো এখানে ইএমএফ কারেন্ট তুমি দুটোই বলতে পারো, কোনো সমস্যা নেই, বাট এই ক্ষেত্রে তুমি শুধু ইএমএফ বলবে, কারেন্ট। ক্লিয়ার না? কোনো ডাউট আছে বলো, বললে আমি তাহলে পরের স্লাইডে যাব। তার আগে ছবি তুলে দেখো, একটা দেখো এফেক্টস বিটুইন কয়েল অ্যান্ড ম্যাগনেট। এটা একটা কয়েল, এটা একটা ম্যাগনেট। এখানে গ্যালভানোমিটার লাগানো আছে কেন? আমি দেখবো যে এটাকে যদি সত্যিই নিয়ে আসি এটা কাঁটা নড়ে কিনা, নাহলে আমি তো বুঝতে পারবো না যেটা কারেন্ট তৈরি হচ্ছে কেন। তাই একটা গ্যালভানোমিটার অর বাল্ব তুমি লাগিয়ে রাখো, আর ম্যাগনেটটাকে মুভ করো, দেখবে বাল্ব জ্বলছে। এইটা একটা এফেক্ট হতে পারে।
যে একটা কয়েল একটা ম্যাগনেটের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে। অ্যান্ড সেকেন্ড দেখো এফেক্টস বিটুইন টু কয়েলস, এবার ম্যাগনেট নিন, এতে দেখো কোনো ব্যাটারি নেই এই কয়েলটা, আগের মধ্যে গ্যালভানোমিটার লাগানো শুধু, এটাতে দেখো ব্যাটারি আছে, তাহলে দেখো এর মধ্যে ব্যাটারি থাকার জন্য কারেন্ট যাচ্ছে। এইবার তুমি কয়েলটাকে দেখো, এখানেও অ্যারো দেওয়া আছে, দেখেছো? কয়েল দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না, কয়েলটাকেও নিয়ে আসতে হবে তোমাকে। এই কয়েলটা এখন এই ম্যাগনেটের কাজ করবে, সোজা কথা সিম্পলি এই কয়েলটা এই ম্যাগনেটের কাজ করছে এখন। দ্যাট ইজ একটা কয়েল একটা ম্যাগনেটের মধ্যে রিলেটিভ মোশন হলেও হবে, আর একটা কয়েল আর একটা কারেন্ট ক্যারিং কয়েলের মধ্যে যদি রিলেটিভ মোশন হয় তখনও হবে। ক্লিয়ার না? বুঝতে পারলে না ইলেকট্রোম্যাগনেটিক ইভেন্টটা? তাহলে এই যে ফার্স্ট স্লাইড, এখান থেকে তুমি ডেফিনেশন কি বুঝি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? তোমার মাথায় যদি ঘুরপাক্কা সেই ছেলে আর সেই সাইকেলে ঘোরা, শুধু ওইটা ঘুরলে হবে না, এখানেও তোমাকে মাথায় রাখতে হবে কি কি, যে ফ্লাক্সের চেঞ্জ আনতেই হবে। ফ্লাক্স থাকলে হবে না, ফ্লাক্সের চেঞ্জ আসতে হবে। দ্যাট ইজ ধরো একটা ফ্লাক্স আছে, সেটা কিন্তু জিরো নয়, কেমন? কিন্তু ফ্লাক্সের চেঞ্জ জিরো, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না, ফ্লাক্সটা কনস্ট্যান্ট। তাহলে হবে কিনা বল? হবে? তুমি এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পাবে না, এইটাকে নন জিরো হতে হবে। ফ্লাক্সের চেঞ্জ অ্যাট এনি কস্ট, অ্যাট এনি ওয়ে তোমাকে করাতেই হবে ফ্লাক্সের চেঞ্জ। কিভাবে তুমি করাবে দুটো ছবি দিয়েছি, আরো অনেক ওয়ে আছে তুমি করাতে পারো। চলো নেক্সট স্লাইড। অরিজিন অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে ইএমএফ তৈরি হবে কেন ইন্ডাকশনের জন্য। এবার দুটো পার্টে আমরা তাকে পড়বো। একটা পার্ট পড়বো যে যদি ফ্লাক্সের চেঞ্জ হয়, ফ্লাক্সের মধ্যে কি কি ছিল একটু আগে লিখেছিলেন না, বিএস কস থিটা, তাহলে তার মধ্যে বি আছে, যদি তুমি এর চেঞ্জ করো, বি এর চেঞ্জ করো, তাহলে ফ্লাক্স চেঞ্জ হতে পারে। যদি তুমি এস চেঞ্জ করো, মানে এরিয়া ভেক্টর, যে কয়েলের মধ্যে যে ফ্লাক্স যাচ্ছে তার এরিয়া চেঞ্জ করো, তাহলেও ফ্লাক্স চেঞ্জ হতে পারে। আর যদি থিটা মানে ওরিয়েন্টেশন যদি চেঞ্জ করো, তাহলেও চেঞ্জ হতে পারে। কেমন? সেকেন্ড আর একটা যে চেঞ্জ অফ ফ্লাক্স ছাড়া কি তাহলে আমরা করতে পারবো না? তাও পারবো। যদি সেখানে মোশনাল ইএমএফ তৈরি থাকে, একটা কন্ডাক্টর যদি মুভ করে ম্যাগনেটিক ফিল্ড, তাহলেও হতে পারে। কোনো কন্ডাক্টর যদি মুভমেন্ট থাকে কোনো ম্যাগনেটিক ফিল্ডে, সেটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিং হতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু যদি ফিক্সড ম্যাগনেটিক ফিল্ডে যদি মুভ করে কেউ, তাহলে কিন্তু সেখানে তুমি একটা ইএমএফ পেয়ে যাবে। সো দুটো উপায় তুমি করতে পারো। যদি দেখো যে ভি এখানে বসে আছে না, ভেলোসিটি, ভেলোসিটি অফ কন্ডাক্টর, দ্যাট ইজ যদি মুভমেন্ট থাকে তাহলে যে ইএমএফ তৈরি থাকে মোশনাল ইএমএফ দিয়ে পড়বো আমরা। আরেকটা হতে পারে যে স্ট্যাটিক, এই একটা যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে সেই জন্য ফাই চেঞ্জ হচ্ছে, সেই জন্য ইএমএফ তৈরি হচ্ছে। এরিয়া ভেক্টর চেঞ্জ হচ্ছে তার জন্য ই তৈরি হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে তার জন্য ই তৈরি হচ্ছে। তাহলে ইএমএফ তুমি তৈরি করতে পারো তিনটা হবে, এই তিনজনের কোনো একজনকে চেঞ্জ, দুজনকে চেঞ্জ, তিনজনকেই চেঞ্জ করো, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো না কোনো একজনকে তোমাকে চেঞ্জ করতেই হবে, তাহলে হবে। আর সেকেন্ড একটা মোশনাল ইএমএফ। ওকে, নাও ডিসকাশনে কি আছে একটু দেখে নিয়ে এই রিলেটেড এইটুকুর মধ্যে ডিসকাশন কি আছে লক্ষ্য করো। অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল, ফ্যারাডেজ লতে কি বলা ছিল, এইচএসও তোমরা পড়েছো, যে যদি কোনো কয়েলের মধ্যে যদি ফ্লাক্সের চেঞ্জ আসে তাহলে সেখানে একটা ইএমএফ ইন্ডিউস হবে। আর ততক্ষণ পর্যন্ত ইন্ডিউস ইএমএফটা থাকবে যতক্ষণ ফ্লাক্সের চেঞ্জ হবে, তাই না? ততক্ষণ পর্যন্ত স্থায়ী হয় যতক্ষণ পর্যন্ত তার মধ্য দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে তার চেঞ্জ হয়। এইবার একটা আমাকে কথা বল, আমি তো ফ্যারাডেকে তো ভুল বলতে পারি না, সেই ধরতে আমার নেই, থাকার কথাও না, ওর ওই স্টেটমেন্টে কোনো ভুল নেই। কিন্তু ধরো আমি তোমাকে বললাম যে সানডে হলিডে, এটা আমি ভুল বলেছি হ্যাঁ কিনা বলো? ভুল বলি, সানডে হলিডে সব সময়। কোনো রবিবার দেখেছো যে হলিডে নয়? ইমার্জেন্সি ছেড়ে দাও, ইমার্জেন্সি পিরিয়ডে কিছু চলছে সেটা ছেড়ে দাও, আদারওয়াইজ হলিডে। কিন্তু তুমি যদি এটার মানে এটাই বের করো যে তার মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি কোনোদিন হলিডে পড়বে না, এটার মানে যদি এটা বের করো তাহলে কিন্তু মিস ইন্টারপ্রেট করবে আমার কথা। আমি তোমাকে বলেছি যে রবিবার দিন ছুটির দিন, এর মানে কিন্তু আমি বলিনি যে সোমবার দিন ছুটি হবে না, সোমবার দিনও ছুটি পড়তে পারে, হয়তো কোনো পুজো বা অন্য কিছু পড়তে পারে। তো ইন্টারপ্রিটেশন কিভাবে তুমি দিচ্ছ, এক্সপ্লেন কিভাবে করছো কোনো জিনিসকে, দেখছো কিভাবে তুমি, তার উপর ডিপেন্ড করছে তুমি স্টাডি কিভাবে করছো।
তুমি যদি এটার আমার এই কথার এটাই মানে বের করো, স্যার বলেছেন রবিবার দিন ছুটির দিন, তার মানে স্যার বলতে চাইছেন সোমবার ছুটি হয় না। এটা আমি বললাম কখন? তো ফ্যারাডে বলছেন যে ফ্লাক্সের যদি চেঞ্জ হয় তাহলে হবে, কিন্তু এর মানে এই নয় যে ফ্লাক্সের যদি চেঞ্জ না হয় তাহলে হবে না, এটাও ঠিক না। একটু আগে পড়েছিলাম না মোশনাল ইএমএফ, এটা তো এখানে ফ্লাক্সের কোনো চেঞ্জের দরকার নেই, এখানে শুধু একটা কন্ডাক্টরকে মুভ করালেই হবে, তার দুটো এন্ডে ইএমএফ তুমি পেয়ে যাবে, ভোল্টেজ ডিফারেন্স তুমি পেয়ে যাবে। তো ডিসকাশনে এটাই আমরা পড়লাম, যেটা আমরা মিসকনসেপশন থাকে যে আমরা পড়ে আসছি ফ্লাক্সের চেঞ্জ হলে তাহলে ইএমএফ তৈরি হবে, যতক্ষণ ফ্লাক্সের চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত ইএমএফ স্থায়ী হবে, কিন্তু এর মানে এই নয় যে যদি ফ্লাক্সের চেঞ্জ না হয় তাহলে ইএমএফ তৈরি হবে না, এটাও ঠিক না। ফ্লাক্সের চেঞ্জ না হলেও হতে পারে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডে একটা কন্ডাক্টর মুভ করে তো। ক্লিয়ার? চলো লেঞ্জ ল। লেঞ্জ লতে কি পেয়েছিল বলতো? এটার যে কমপ্লিট ডেসক্রিপশন, যে ইএমএফ তৈরি হলো, ক্লোজ সার্কিট নিলাম, কারেন্টে ফ্লো হচ্ছে, প্রশ্ন হচ্ছে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এইটা এবার আমাদের মাথায় প্রশ্ন আছে, কারণ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের একটা এফেক্টস আছে। কেমন? যে ক্লকওয়াইজ কারেন্ট কি এফেক্ট দেবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট কি এফেক্ট দেবে, সেটা কিন্তু আমাদের তার অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমরা যখন ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে, তোমরা এরকম দেখো না যে এখনকার যে রডগুলো আছে গ্যালভানাইজড রড, যাতে রাস্ট না আসে, তো ওর উপর যে জিঙ্কের যে প্রলেপটা দেওয়া হয়, তো সেখানে ওই ইলেকট্রো যে প্লেটিং ওই পদ্ধতিতে করতে হয়, এবং তাকে কারেন্ট ডিরেকশনটাকে ফিক্স রাখতে হয় একদিকে, তবে পার্টিকুলার দিকে যাবে পজিটিভ আয়ন, আরেক দিকে যাবে নেগেটিভ আয়ন। তো তুমি যদি কারেন্ট ডিরেকশন উল্টা করে দাও তাহলে কিন্তু উল্টো হবে আবার, যে যার ঘাড়ে ফেলা উচিত ছিল তোমার একটা জিনিসকে, সে না পড়ে অন্য কেউ পড়তেছে পারবে, তাহলে তোমার তো কাজের কাজ হবে না, কারণ তুমি চাইছো কি লোহার উপরে জিঙ্কে যেন প্রলেপ পড়ে, তাহলে লোহার যে দণ্ডটা তুমি ঢুকিয়ে রেখেছো রডটা, তার দিকে যেন জিঙ্ক যায়, এটাই তো তুমি চাইবে। কিন্তু যদি কারেন্ট ডিরেকশন উল্টে দাও তাহলে উল্টা দিকে যাবে, ওর দিক থেকে জিঙ্ক সরে যাবে। তাহলে কারেন্টের ডিরেকশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের ক্ষেত্রে, যখন আমরা কারেন্ট রিলেটেড কাউকে স্টাডি করি। যদি বলবো বাল্ব জ্বালবো তখন কোনো ইম্পর্টেন্ট নেই, যদি খুশি জাগবে, কেমন? কিন্তু আর অনেক ফ্যাক্টরস আছে যেখানে কারেন্টের ডিরেকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই জন্যে যদি এটাই হয়, আমরা ফ্যারাডে ল থেকে পাই যে ফ্লাক্সের যদি চেঞ্জ আসে তাহলে একটা কারেন্ট তৈরি হবে, কিন্তু প্রশ্ন কোন দিকে কারেন্ট তৈরি হবে। তো এটাকে কমপ্লিট করলো লেঞ্জ, যে কোন দিকে কারেন্ট হবে তৈরি ইনডিউসড কারেন্টটা, সেটা আমি বলবো এবারে। আমার জন্য তো কিছু কাজ রাখো, তো তার জন্য কিছু কাজ রাখা হলো। এবারে সে উনি কিভাবে ডেসক্রাইব করলেন যে কোন দিক কারেন্ট হবে ডিরেকশন, না কারেন্ট ডিরেকশন সেই দিকে হবে যেদিকে তৈরি হলে কারেন্টটা, যেদিকে কারেন্টের ডিরেকশনটা তৈরি হলে সে তার কারণকে, দ্যাট ইজ অরিজিন অফ ইনডিউসড কারেন্টকে অপোজ করবে। তুমি সবসময় চাইবে কি সুস্থ থাকতে, কখন তুমি অ্যান্টিবায়োটিক খাও? যখন তুমি অসুস্থতা বোধ করো, তাই না? আদারওয়াইজ থোড়াই আমি অ্যান্টিবায়োটিক খাবো, এমনি এমনি আমার শখ লাগছে বেশ খাইতে, একটু মজা, কেউ খাবে না অ্যান্টিবায়োটিক এমনি, তাই না? তো যখন ফ্লাক্সের চেঞ্জ হয় তখন একটা নির্দিষ্ট দিকে কারেন্ট তৈরি হয়, কিন্তু কোনো মানে একটা কয়েল থেকে শুরু করে সমস্ত হিউম্যান বিইং থেকে সবাই চায় একটা স্টেবিলিটিতে, আমি যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতে আমি থাকবো। যখনই তার মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ আসে সে কিন্তু বুঝতে পারে যে আমার মধ্যে একটা চেঞ্জ আসতেছে, এবং সেই চেঞ্জটা যদি ভালো না হয়, তাতে যদি তার এনার্জি লস হয়, তাহলে সে কিন্তু অপোজ করতে চায় যে এরকম যেন চেঞ্জ না আসে আমার বডি। যদি দেখি আমার বডির টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, তাহলে সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খাবো, কারণ আমার বডিকে ড্যামেজ করবে, তাই না? তো একই রকম যখন ফ্লাক্সে চেঞ্জ আসবে সঙ্গে সঙ্গে একটা কারেন্ট তৈরি হয়ে ওই চেঞ্জকে বাধা দিতে চায়। তো লেন্স সেইটাই বললে যে কারেন্ট ওই দিকেই তৈরি হবে যেদিকে তৈরি হলে সে তার মধ্যে দিয়ে যে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে সে কমুক বা বাড়ুক, সে সেইটাকে বাধা দেবে। যদি কনস্ট্যান্ট ফ্লাক্স যায়, দ্যাট ডাজন্ট ম্যাটার, তার কিছু যায় আসে। আমার বডি টেম্পারেচার আগে একটু আগে যা ছিল এখন আছে, আমার কোনো ব্যাপার নেই, প্যারাসিটামলের কথা আমার মাথাতে আসছেই না। কিন্তু যদি দেখি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বা বাড়ছে, তাহলেই কিন্তু আমাকে কনসাল্ট করতে হবে ডাক্তারের সাথে। তখন যে কেন হচ্ছে, এটা অ্যাবনর্মাল, কারণ আমি বডিতে অ্যাবনর্মাল কিছু ফিল করছি। একই রকম যখনই ফ্লাক্সে তুমি চেঞ্জ ঘটাবে তখন কারেন্ট সেই জন্যই তৈরি হয় যে সে তার সৃষ্টির যে কারণ, যে কারণে কারেন্ট তৈরি হলো, সেই কারণটাতে তাকে বাধা দিতে চায়। যদি ধরো ম্যাগনেটিক ফিল্ড বাড়ার জন্য ফ্লাক্স বাড়ছে,
সে কারেন্ট এমন তৈরি করবে যাতে ম্যাগনেটিক ফিল্ডে কম। কেমন? তাহলে লেন্স শুধু একটাই কাজ করলেন, কেন তৈরি হবে বলে দিয়েছিলেন ফ্যারাডে, কতক্ষণ তৈরি হবে বলে দিচ্ছিলেন ফ্যারাডে, কোন দিকে তৈরি হবে বললেন লেন্স। বাস কমপ্লিট হয়ে গেল ল। হ্যাঁ, দুটো ল ছিল ফ্যারাডের, যে কখন তৈরি হবে, কতক্ষণ থাকবে স্থায়ী। আর লেন্স এসে বললেন কোন দিকে তৈরি হবে। কেমন? কোন দিকে তৈরি হবে তাহলে বললাম, যেদিকে তৈরি হলে সেটা সৃষ্টির কারণটাকে বাধা দেয়, যে আমি চাই না আমার মধ্যে দিয়ে ফ্লাক্সে চেঞ্জ হোক, আমি যেমন ছিলাম আমাকে বাবু সেরকম থাকতে দাও, বেশ আছি আমি, আমাকে শাহরুখ খান হওয়ার দরকার নেই, আমি আমি শাহরুখ খান হব, তারপর আমার ছেলে জেল খাটবে, ওরকম দরকার নেই। কেমন? চলো পরের স্লাইডে। ডাইনামিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ছবি দেখে বলো এটা কার হাত? কার হাত? আমি হাত পাচ্ছি দেখে বলো তো আমার হাত নাকি? আমার হাত কি? আমার হাত? ঠিক, এটা আমারই হাত। বইটা যখন তৈরি হয় তখন আমার দরকার ছিল এরকম একটা প্রমিনেন্ট পিকচার। কোনো এতে দেখছিলাম যে হাতে আঁকা ছবি আছে, যেগুলো এটা পাওয়া যাচ্ছে ইন্টারনেটে, তো আমার সেগুলো পছন্দ হয়নি, আর ঠিকঠাক করে অ্যারোগুলো দেওয়া ছিল না। বাট ইউনিকলি আমি ডিফাইন করতে চাইছিলাম যে আমার মতো করে আমি ডিফাইন করব, যেভাবে বোঝালে ছাত্র সহজে বুঝতে পারবে হাত দিয়ে। তো আমি যখন দেখলাম এরকম লেফট হ্যান্ড এই রুলকে পার্টিকুলার এইটাকে ডিসক্রাইব করার জন্য, যে কোন পয়েন্ট এটাকে যদি মুভ করে কোনটা হায়ার পোটেনশিয়াল কোনটা লোয়ার পোটেনশিয়াল, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার একটা ডিরেকশন তোমাকে দিয়ে দিবে। এবার একটা কন্ডাক্টর এদিকে হোক এইদিকে হোক উপরে হোক নিচে হোক মুভ করবে, সেটাও দিয়ে দিবে। তোমাকে বলবে কতটা ইএমএফ তৈরি হবে দুটো এন্ডের মধ্যে, ভোল্টেজ ডিফারেন্স, আর কোনটা হায়ার পোটেনশিয়াল কোনটা লোয়ার পোটেনশিয়াল। তো সেটা হাত দিয়ে খুব সহজে মনে রাখে। তা আমি সেরকম কিছু পাচ্ছিলাম না বইয়ে, না অন্য কোনো বইয়ে পেয়েছি, তাহলে আমি একটা ছবি তুলে তাকে ক্লিন করে পাঠাতে পারতাম, আর না আমি নেট থেকেও পাচ্ছিলাম। তখন করলাম আমার নিজেরই বাম হাতের ছবি তুলে তাকে পাঠিয়ে দিলাম, যে এইটাকেই তুমি পেস্ট করো ওখানে। তো এটা অ্যাকচুয়ালি আমার হাতেরই ছবি, বই থেকে যেখান থেকে কপি করেছি আমার বইয়েও আমার ছবি দেওয়া আছে। কি করবে তোমরা? আমার তাহলে উদ্দেশ্য কি, যে কোনটা হায়ার পোটেনশিয়াল কোনটা লোয়ার পোটেনশিয়াল থাকবে যখন আমি ডাইনামিক ইলেকট্রোম্যাগনেটিক একটা ডিফারেন্স পাবো, ইএমএফ পাবো। তার মানে একটা কন্ডাক্টর আছে, এটা তো কন্ডাক্টিং মেটেরিয়ালের, লোহারই তৈরি। এটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে মুভ করায়, এই দুটো এন্ডে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। মানে আমি যদি একটা তার দিয়ে লাগিয়ে দিই এন্ডকে, আর মাঝে যদি একটা ব্যাটারি তোমার বাল্ব লাগিয়ে দিই, বাল্ব কিন্তু জ্বলে যাবে, কিন্তু তখনই জ্বলবে যদি এটাকে মুভ করা এরকম, তবে দাঁড়িয়ে গেলে আর জ্বলবে। কেমন? এই জন্য নাম হচ্ছে ডাইনামিক, যেখানে মুভমেন্ট আছে, যেখানে মুভমেন্ট থাকে সেগুলো ডাইনামিক, যেখানে দাঁড়িয়ে থাকে সেটা স্ট্যাটিক। কেমন? তো আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দেয়া আছে, এটা আমাকে জানতে হবে, আর দুই কন্ডাক্টরকে কোন দিকে মুভ করাচ্ছে, এটাও আমাকে জানতে হবে। তাহলে আমি বলতে পারবো যে কারেন্ট কোন দিকে যাবে, বা কোনটা হায়ার পোটেনশিয়াল কোনটা লোয়ার পোটেনশিয়াল। এবার আমি হাত পাচ্ছি, ওকে, লক্ষ্য কর এই যে সরু সরু গুলোর দিকে চলে গেছে, আমার হাত দেখে বলতো এটা নিচের অংশ না এটা নিচের অংশ? এটা নিচ, এটা হাই। কেমন? তাহলে এটা হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল ছবি রাখি। হাতকে যদি আমি এইভাবে ধরি, কারোর দিকে যদি হাত দেখায়, তাহলে এটা উপরে আছে হায়ারে, এর পজিশনটা হায়ার, তাহলে এটা হায়ার পোটেনশিয়ালে, এটা লোয়ার পোটেনশিয়াল। এবার দুজন আছে, কারা দুজন? এক হচ্ছে যে কন্ডাক্টর কোন দিকে মুভ করছে, আর 2 নম্বর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দেওয়া আছে। এখন দেখো তুমি দেখতে কি পাচ্ছ যে কোন দিকে মুভ করাচ্ছি আমি এটাকে? দেখতে পাচ্ছ তো? তোমাদের দিক থেকে মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? বাম দিক। আর এখন কোন দিকে যাচ্ছে? ডান দিক। তাহলে তোমরা রডের মুভমেন্ট কিন্তু চোখে দেখতে পাচ্ছ, সোজা কথা। সে প্লেন হোক আর রড হোক, মানে এরোপ্লেনের কথা বলছি, এরোপ্লেন হোক আর রড হোক, তুমি দেখতে পাবে কোন দিকে যাচ্ছে। কিন্তু এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, আছে তো ম্যাগনেটিক ফিল্ড বটে, এত তার আছে ম্যাগনেটিক ফিল্ড থাকবেই। দেখতে পাচ্ছ? পাচ্ছ না? তাহলে এখানেও তোমাকে এমন একটা দিক করতে হবে যেটা ইনভিজিবল, এর উপরে ম্যাগনেটিক ফিল্ড আছে, তুমি দেখতে পাচ্ছ আছে? তো ইনভিজিবল আকারে তুমি ধরে নেবে এর সঙ্গে লম্ব দিকে আছে ম্যাগনেটিক। এইটা কোন দিক হলো? তাহলে হাতের উপর তুমি টিকে রাখবে, এটা হচ্ছে আমার কন্ডাক্টরের মোশনের দিক, কন্ডাক্টর কোন দিকে যাচ্ছে। এইটা হচ্ছে পোটেনশিয়ালের দিক নির্ণয়, এটা নিচে আছে লোয়ার পোটেনশিয়াল, এটা উপরে আছে হায়ার পোটেনশিয়াল। ম্যাগনেটিক ফিল্ড তাহলে কোন দিকে হবে? যেদিক থেকে দেখা যাচ্ছে না, ইনভিজিবল, এই হাতে রেখেছি তাহলে দেখা যায়নি। তাহলে এর সঙ্গে উপর দিক এদিক থেকে বেরিয়ে আসবে, সবগুলো যেন বাইরের দিকে যায়, ভেতর দিক ধরবে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিক কোনটা? আমার এই হাতের তালুর সঙ্গে বাইরের দিক। এটা হচ্ছে লোয়ারের পোটেনশিয়াল, এটা হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে কার দিক? কন্ডাক্টরের মোশন। চলো
এইবার লক্ষ্য করো, ওর সঙ্গে যদি আমি রিলেশন রাখতাম যে আমি এইটা একটা কন্ডাক্টর, একটা রড, এই এমএনটা একটা রড, ওকে। এইবারে এই রডটাকে বাঁ দিকে মুভ করা হচ্ছে, লেফট সাইড দেখেছি ভি, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে। এবারে ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার জন্য যখন রডকে মুভ করায়, তাহলে রডে যদি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন আছে, তাহলে যদি রডকে মুভ করে ইলেকট্রনও মুভ করছে। এবার তুমি বলো যে মোশন অফ চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড পড়েছিলে, যে কোনো চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তার উপর ফোর্স করবে, কতটা ফোর্স করবে পড়েছিলে, কিউ ক্রস বি, ম্যাগনেটিক ফোর্স পড়েছিলে না? তাহলে কোন একটা চার্জ পার্টিকেল কিউ, সে যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে বি ম্যাগনেটিক ফিল্ডে, এতটা ফোর্স তার উপরে পড়বে। তাহলে আমি যদি ধরে রাখি এতে ফ্রি ইলেকট্রন কাছে দাঁড়িয়ে আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, তাই এর উপর ফোর্সও পড়ে। কিন্তু যদি আমি টানি এরকম করি, তাহলে আমার এর সাথে সাথে কিন্তু ইলেকট্রন মুভ করছে, তাহলে ইলেকট্রন ভি পেয়ে গেল, আর ম্যাগনেটিক ফিল্ড আগে থেকে রাখা আছে এখানে, তাহলে এরপরে যে ইলেকট্রনস গুলো আছে তার উপর ফোর্স পড়বে। ফোর্স পড়লেই কোনো পার্টিকুলার দিকে সব ইলেকট্রন সরতে থাকে, ওকে। এখানে দেখো লেফট সাইডে মুভ করানোর জন্য ইলেকট্রন গুলো সব গ্যাদার হয়েছে এখানে, আর এদিক থেকে ইলেকট্রন সরে যাওয়ার জন্য এগুলো হয়েছে প্লাস। কারণ যেখানে ল্যাক অফ ইলেকট্রন, ইলেকট্রনের অভাব, সে পজিটিভলি চার্জের মতো বিহেভ করবে, আর যেখানে গ্যাদারিং হবে এক্সেস ইলেকট্রন, সেটা নেগেটিভ চার্জের মতো বিহেভ করবে। সো একটা এন্ড যদি প্লাস, একটা এন্ড যদি মাইনাস হয়, তো এখানে যদি আমি একটা বাল্ব দিয়ে জুড়ে দিই, তাহলে কি হবে, এই ইলেকট্রন গুলো সব ব্যাটারির মধ্যেই তোমার বাল্বের মধ্যে দিয়ে প্লাসে ফিরতে চাইবে, তাহলে এখানে বাল্ব হবে। কতক্ষণ হবে এই সেপারেশনটা প্লাস মাইনাসের, যতক্ষণ তুমি মুভ করাবে, না হলে আবার এই ইলেকট্রন ফিরে চলে যাবে ওখানে, গিয়ে নিউট্রাল হয়ে যাবে গোটা রড। তাহলে তুমি যদি কোনো কন্ডাক্টিং রডকে তুমি কাঠের টুকরো করলে হবে, কারণ সেখানে ফ্রি ইলেকট্রন পাবে, ফ্রি চাই, যার পর খুব সামান্য ফোর্স করলে যেন সরে যেতে পারে। তাহলে যখন তুমি রডকে মুভ করাবে ম্যাগনেটিক ফিল্ডে, তার উপরে এরকম ফোর্স করবে। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ মাইনাস ই, তার ভেলোসিটি আছে, রডের ভেলোসিটি যেটা সেটাই তার ভেলোসিটি, একটা ম্যাগনেটিক ফিল্ড অলরেডি আমি দিয়ে রেখেছি, কেমন, তার জন্য ফোর্স পড়ে, এই ফোর্স পড়ার জন্য ইলেকট্রনগুলো উপর থেকে এই সাইডে, রডের এই সাইডে এসে গ্যাদার হয়েছে। ফলে একটা হায়ার পোটেনশিয়াল, একটা লোয়ার পোটেনশিয়াল, যেখানে নেগেটিভ এসেছে লোয়ার, যেখানে তোমার ল্যাক অফ ইলেকট্রনস আছে, সরে গেছে ইলেকট্রন, সেখানে হায়ার পোটেনশিয়াল তৈরি হবে। ঠিক একই রকম এরোপ্লেন যদি মুভ করে দুটো ডানা মেলে, তাহলেও কিন্তু তুমি এটা দেখতে পাবে, আর দুটো ডানার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। কারণ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মধ্যে দিয়ে মুভ করছে, কেমন, আর তার যে ডানা বা বডি পুরো অ্যালুমিনিয়ামের, তাতে ফ্রি ইলেকট্রনস আছে, তাহলে তারও ফ্রি ইলেকট্রনস সেপারেশন হবে, একদিক প্লাস একদিক মাইনাস। তো তুমি যদি তার যোগ করো, একটা বাল্ব জ্বলবে, কেমন। তাহলে এটা হচ্ছে ডাইনামিক মোশন। এবার দেখো ইনডিউসড ইএমএফ মে ডেভেলপ ইন এনি কন্ডাক্টর, বাট ইনডিউসড কারেন্ট ইজ অনলি পসিবল ইন ক্লোজ। তাহলে এইরকম ক্ষেত্রে ইএমএফ তৈরি হলো, কিন্তু এখানে কোনো কারেন্ট পাবে না। কারেন্ট পেতে গেলে তোমাকে কি করতে হবে, এটা ক্লোজ করতে হবে। এটাকে এখান থেকে তার যোগ করে একটা রেজিস্ট্যান্স দাও বা একটা বাল্ব লাগাও, যা করে এই সার্কিটটাকে ক্লোজ করো, এইবার তুমি কারেন্ট পাবে, এই প্লাস থেকে মাইনাস থেকে এইদিকে তুমি কারেন্ট। তাহলে ইএমএফ তোমার সিঙ্গেল রড হোক ক্লোজ হোক সবসময় পাবে, কিন্তু কারেন্ট যদি পেতে চাও ক্লোজ হতেই হবে। ক্লিয়ার? খুব সিম্পল, এমন কিছু ঝামেলার ব্যাপার নেই, একটু মন দিয়ে শুনলেই ক্লাসেই তোমার পড়া হয়ে যাবে। এবার দেখ হাউ টু ক্যালকুলেট মোশনাল ইএমএফ। রড তো মুভ করছে ম্যাগনেটিক ফিল্ড, ক্যালকুলেট করবো কি করে, কতটা ইএমএফ তৈরি হচ্ছে, কতটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হচ্ছে, সেটা তোমার করতে হবে। এই পার্ট থেকে আর একটা কোশ্চেন, এতক্ষণ সব থিওরিটিক্যাল পার্ট গেল, কনসেপচুয়াল পার্ট গেল, যে কখন হয় কখন হয় না কিভাবে হয়, কেমন। এবার ক্যালকুলেশন পার্ট, যে নিউমেরিক্যাল যদি যে হাউ টু ক্যালকুলেট মোশনাল ইএমএফ, যদি মুভ করে একটা রোড তাহলে কিভাবে করবে। তিনটে পার্ট তুমি পাবে, এইভাবে একটা বিএলভি সাইন যেটা তুমি পাবে ডিরেক্ট, কারণ ওখানে ছিল কি একটা এল ভি ক্রস বি, তো ক্রস থাকার জন্য সাইন থিটা ঢুকবে। তুমি সবসময় এটা রাখার চেষ্টা করবে যে এরা তিনজন জনের পরস্পরের সাথে পারপেন্ডিকুলার থাকে, তাহলে সাইনটা নিতে হবে না তোমার, কেমন। তুমি যদি বলো যে না সবসময় যে থাকবে তার কি মানে আছে, যেমন ধরুন ম্যাগনেটিক ফিল্ড এইরকম দেওয়া হলো নিচের দিকে প্লেনের সাথে,
এই একটা রড, এটা তো লম্বা হবেই আছে, রড এরকম, ম্যাগনেটিক ফিল্ড এরকম, কিন্তু এটা এইদিকে না গিয়ে এইরকম যাচ্ছে, তাহলে সবাই সবাই সাথে পারপেন্ডিকুলার হলো না, কোনো অসুবিধা নেই। তুমি এক কাজ করো, এটা ভিতর, এটা থিটা দিয়ে আছে, তুমি এইটাকে নিয়ে নাও, একে ভুলে যাও, ধরো ভি সাইন থিটা, এটাকে পুরো ভুলে যাও, মন থেকে ভুলে যাও যে এরকম কিছু নেই, একটা ম্যাগনেটিক ভিতর দিকে, একটা রড এরকম, তার সাথে পারপেন্ডিকুলার, সবাই সবার সাথে লম্ব দিকে আছে, এইরকম আছে। ম্যাগনেটিক ফিল্ড ওদিকে চলে গেছে বোর্ডের তলার দিকে, এই বরাবর রড, এই বরাবর ভি সাইড। তাহলে তুমি তিনজনকে পরপর বলছি দাও, ম্যাগনেটিক ফিল্ড বি কে বসাবে, এই লেন্থ কে এল কে বসাবে, এইটাকে বসাবে, বি বসালে, এল বসালে, ভি সাইন থিটা বসাবে। তোমাকে তো ক্রস ক্রস কিচ্ছু করতে পারবে, তুমি সবাই সবার সাথে লম্ব আছে নাকি দেখে নিও। কেমন? এবারে ধরো তুমি স্ট্রেট হলে, তুমি বললে স্যার এটা না এল মাপলাম, এইরকম যদি থাকে, তুমি কি করো, এন্ড টু এন্ড ডিস্টেন্স যেটা সেইটাকে নাও, মুছে দাও, এটা মন থেকে ভাবো, এটা এ, এটা বি, তো এটাকে রিপ্লেস করে দাও, এইরকম একটা রড, এটা এ, এটা বি, একে ভুলে যাও। এই ডিস্টেন্সটা কত? 2r, এটা সেন্টার, এখান থেকে এটা আর এখান থেকে এটা, গোটাটাকে তুমি লেন্থটাকে দিয়ে দাও 2r লেন্থ, যেমন দিক তোমাকে এইরকম দিয়েছে, তুমি একে ভুলে যাও, ধরো এইটা হচ্ছে তোমার রড, এইটা এই লেন্থটাকে নাও, আর এই ডিরেকশনটাকে নাও, একে ভুলে যাও, এসব কমপ্লিকেটেড স্যার মন থেকে ভুলে যাও, সিম্পল করে নাও তোমার মতো করে। ওকে, চলো আমরা একটা একটা দেখি। তাহলে তোমার যদি বি কনস্ট্যান্ট হয়, এল কনস্ট্যান্ট হয়, ভি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি বিএল সাইন থিটা মেরে দিলে, এইচএসে যেমন আছে সোজা করে নিতে পারো। অনেক সময় কম্পিটিটিভও দেয় সিম্পল, কিন্তু খুব কম সময় দেয়। বেশিরভাগ তোমার থাকতে পারে যে যেখানে ভ্যারিয়েবল আছে, এই ক্ষেত্রে দেখো এখানে বিএল ভি লাগানো আছে, কিন্তু এইটা এল এর পার্ট, এটা বি এর পার্ট, এটা ভি, এখানে শুধু ভিটা কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু পজিশনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তখন তুমি এটাকে ইউজ করো। ওকে, বি কনস্ট্যান্ট, বি যেহেতু পজিশনের সাথে চেঞ্জ হয় এটা। এবার আরেকটা হতে পারে যে বি কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটি প্রত্যেকটা রডের প্রত্যেক পয়েন্টে আলাদা, তাহলে তখন ভি কে তুমি এক্স এর ফাংশন আকার বসাবে, কিন্তু গুণে নেই, ফাংশন, আর যেমন ডিএক্স ছিল তেমন ডিএক্স। অ্যাপ্লিকেশন দেখলে আরো ক্লিয়ার হবে এটাকে কিভাবে ইউজ করছে। তাহলে এটা সবাই যদি কনস্ট্যান্ট থাকে, তখন এক্ষেত্রে যদি বি চেঞ্জ হয় পজিশনের সাথে, তাহলে এখানে যদি ভি চেঞ্জ হয়, তাহলে এখানে কিন্তু সেই বি এল ভি লাগানো আছে, এখানেও কিন্তু সেই বি এল ভি লাগানো আছে সব জায়গায়, কিন্তু একটু অন্যভাবে ইন্টিগ্রেট তোমাকে করতে হবে। ওকে, পরের পেজে আমি আবার আসি, এর সামনের পেজটা দেখি, নিউমেরিক্যাল আছে নাকি। সাম এক্সাম্পল অফ মোশনাল ইএমএফ। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দেওয়া আছে? বোর্ড বরাবর ভেতর দিক। কেমন ভেতর দিক? কেন না, একটা পেরেকের এই মাথাটাকে তুমি দেখতে পাচ্ছ, পেরেকের মানে একটা স্ক্রু, তাহলে স্ক্রু মুখ কোন দিকে আছে? এই দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ওই দিকে। আর যদি উপর দিক হতো, তাহলে শুধু এই মুখটা দেখতে হবে, ছুচানো মুখ, তখন কিভাবে লিখতাম? এই ডট। ওকে, আর প্লেনে থাকলে তো আমি আরো মেরে দিতে পারতাম, এইরকম। এরকম করতে পারছি না কেন? কারণ প্লেন সাথে পারপেন্ডিকুলার আছে, তো পারপেন্ডিকুলার ভাবে ভেতর দিকে না ইনটু দি প্লেন না আউট অফ দি প্লেন, এটা এইটা দিয়ে বুঝতে পারবে। ইনটু দি প্লেন হলে এই মোটা মতো অংশ দেখতে পাবে তুমি এটা, আর যদি আউট অফ দি প্লেন হয় এই সরু মুখটা দেখতে পাবে। ক্লিয়ার? চলো, ডিরেকশন নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। এইবারে ফার্স্ট ক্যালকুলেশন করার আগে আমাকে দেখো বি কনস্ট্যান্ট, এখানে কোনো বলা নেই যে বি চেঞ্জ, শুধু বি লিখে দিয়েছি যে পুরো স্পেসে বি দেয়। বি কোন দিকে? এলো কনস্ট্যান্ট, তাহলে প্লেন বিএলবি, সবাই সবার সাথে লম্ব ভাবে আছে, প্লেন বিএলবি। সাইন থিটার গল্পই নেই, সবাই সবার সাথে 90 করে আছে। কেমন? শুধু আমাকে এইটা বলো, এই পয়েন্টের মধ্যে কি হায়ার পটেনশিয়াল আছে? বাঁহাতপাতি ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে? ওই দিকে। হাত কেরম ঘোরাই তাহলে? এবার দেখ, কন্ডাক্টর এই দিকেই যাচ্ছে, হ্যাঁ, আর ম্যাগনেটিক ফিল্ড তলার দিকেই আছে, ওই দিকে রেখেছি মুখ। তাহলে এবার দেখো, এইটা হচ্ছে হায়ার পটেনশিয়াল। ক্লিয়ার? এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল। এই জায়গাতে কোনো কনফিউশন আছে নাকি বলো?
ম্যাগনেটিক ফিল্ড যেমন দেওয়া আছে সেরকম করে হাত পাতবে, যদি থাকতে এরকম ফুটকি এটা, তাহলে আমি হাতকে এইরকম রাখবো কেমন। কিন্তু আবার আছে কি কন্ডাক্টর এইদিকে মুভ করছে, হাতটা রাখতে তো এইরকম, কারণ এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আর ডান দিকে যাচ্ছে যে কন্ডাক্টর, তার ডান দিকে রেখে রাখতে হবে। তাহলে হায়ার পটেনশিয়াল হতো এই দিকটা তলাটা, আর এটা হতো লোয়ার পটেনশিয়াল। ক্লিয়ার হয় কিনা? বাহ, শোনা ছিল। আর একটা আছে এখানে লক্ষ্য করো, এইবারে দেখো এই ভিটা আলাদা দেওয়া আছে, শুধু ভিটা অ্যাঙ্গেল আছে, বাকি এল এর সাথে বি পারপেন্ডিকুলার, শুধু ভিটা নিতে বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টে নিল, এটা থিটা, তাহলে বি সাইন থিটা, বাস আগের মতোই। এই দুটো এন্ডের মধ্যে এটা বড় দেয়া আছে প্লাসে, এটা মাইনাসে, তাহলে ভি এ মাইনাস ই বি ইকুয়ালস টু বি এল, এর জায়গায় বি সাইন থিটা। এনি কনফিউশন? কোনো কনফিউশন? ভেরি গুড। চলো এইবার এতে আস, এখানেও একই রকম, এই দুটো এন্ডের মধ্যে চলে আসছে, এটা একটা নাম কি পি কিউ। কি বলেছিলাম, দুটো এন্ড টু এন্ড লেন্থ নিন, ভুলে যাবে এইরকম কার্ভেচার ভুলে যাবে, এই দুটো এন্ডের মধ্যে নিন, এইটা নট পি কিউ, আর কোন দিকে যাচ্ছে, এই দিকে ভি, বি দেওয়া আছে তলার দিকে। এইবারে বলো এতে ইন্ডিস্ট্রিয়াল তৈরি হবে কিনা, সবাই সবার সাথে আছে পারপেন্ডিকুলার। দেখো তুমি এল আর ভি প্যারালাল, এক লাইন দেখাচ্ছি তোমার, কখন জিরো হবে লক্ষ্য করো, ইন্ডিস্ট্রিয়াল কখন জিরো হবে, বি এল ভি তিনজনের যে কোনো দুজন যদি প্যারালাল হয়ে যায়, যদি তোমার ভি আর বি প্যারালাল হয় তখনও জিরো, যদি এল আর বি প্যারালাল হয় তখনও জিরো, যদি এল আর ভি প্যারালাল হয় তখনও জিরো। বি এল ভি তিনটা টার্ম তো, বি এল ভি তিনজনে যে কোনো দুজন প্যারালাল হলে জিরো, এমএফ তৈরি হবে না। এইবার দেখো দেখি এর ক্ষেত্রে, এইটা ছিল তোমার এল, যাচ্ছে কোন দিকে, লেংথ বরাবর, তাহলে এল যেদিকে ভিও সেদিকে, তো এমএফ, তার মানে এটা যদি পি, এটা কিউ ভি, ভিপি মাইনাস কিউ, নো ডাউট জিরো লিখে দাও, চোখ বন্ধ করে একদম। বাট এর ক্ষেত্রে, ও ওটা অন্য ছিল, সরি এটা ভি এদিকে ছিল, এইটার ক্ষেত্রে এটা যেদিকে রড সেই বরাবর যাচ্ছে, আর এটা পারপেন্ডিকুলার দিকে আছে, এখানে তুমি পেয়ে যাবে এটা রড, লেংথ কত 2r, এটা তো রেডিয়াস আর আর 2r, তাহলে একটা দাও বি, একটা এল দাও মানে 2r দাও, আর একটা বি দেবো, বাস। কোনটা হায়ার পটেনশিয়াল, পি আর কিউ এর মধ্যে বলো, হাত পাতি, ম্যাগনেটিক ফিল্ড তলার দিকে, ভি নিচের দিকে, তলায় আছে, আর এদিকে আছে বি ভি, তাহলে কোনটা, এইটা বড়, কিউ। ভেরি গুড, কিউ যেটাতে তোমার এখানে ভি কিউ মাইনাস ভিপি আছে, পি এল, আর যদি উল্টোটা দিত এমসিকিউ তে যে ভিপি মাইনাস ভিকিউ দিত, তো এটা মাইনাস ভি এল, ঠিক আছে। যেখানে অসুবিধা হবে আবার বলবেন, কোনো অসুবিধা নেই। এইবার দেখো এইটিতে মজার কাহিনী, এখানে কোনো বি পার্টিকুলার দেয়া নেই যে কনস্ট্যান্ট বি এর মান, এখানে তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এবার দেখো তুমি একটা তার থেকে যত দূরে যাবে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে না কমবে, কমবে, এটা ইনফাইনাইট তার দুপাশে ডট ডট দেয়া আছে, তাহলে ইনফাইনাইট তার থেকে এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড হবে, এই পয়েন্টে নিশ্চয়ই এই পয়েন্টে সেই ম্যাগনেটিক ফিল্ড হবে না, এই পয়েন্টে সেই ম্যাগনেটিক ফিল্ড হবে না, এই পয়েন্টেও সেই ম্যাগনেটিক ফিল্ড হবে না, প্রত্যেক পয়েন্টে আলাদা। তো তখন তোমাকে কি করতে বলেছিলাম, ইন্টিগ্রেশনের সাহায্যে
যেখানে যেহেতু ভিটা কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট না, বাট বি এখানে ম্যাগনেটিক ফিল্ড এক্স এর সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে বি ফাংশন অফ এক্স ইনটু ছোট্ট একটা অংশ নাও যেখানে ম্যাগনেটিক ফিল্ড অলমোস্ট কনস্ট্যান্ট, দ্যাট ইজ লেংথ হচ্ছে ডিএক্স এর ইন্টিগ্রেশন। কে আগে ভ্যারি করছে তুমি দেখো, দেশে গোটা রডটাই ভি বেগে যাচ্ছে, তাহলে ভি এর চেঞ্জ নেই, এখানে এক্স এর সাথে বি এর চেঞ্জ আছে। এবারে বলো ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? মিউ 0 আই বাই পাই এক্স, ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেল। এখানে বসো, তাহলে ভি রইল, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিউ 0 আই পাই এক্স ইনটু একটা ছোট্ট লেংথ ডিএক্স। লিমিট দেবো কোথা থেকে, কোথা থেকে শুরু হয়েছে এক্স এর ভ্যালু? এইখান থেকে, এ থেকে শেষ হচ্ছে কোথায়? এ প্লাস এল, এটা এ প্লাস এল না, এ থেকে স্টার্ট, এ প্লাস এল এ গিয়ে শেষ। এবারে বাইরে বের করে দাও, মিউ 0 ভি আই 2 পাই, গোটা কনস্ট্যান্টটাকে বের করে দাও, মিউ 0 আই ভি 2 পাই বের করে দাও। ইন্টিগ্রেশনে আছে তোমার উপরে ডিএক্স নিচে এক্স, এখানে এ থেকে এ প্লাস, তারপর লগ, চলো মিউ 0 আই ভি 2 পাই log of a plus l নিচে হচ্ছে। সিম্পল এই ডেফিনেশন আমি আগেই লিখে দিয়েছি, যখন যেটা ভ্যারি করবে কোনটাকে কখন ইউজ করবে বলেই দিয়েছি। সব কনস্ট্যান্ট 10 বিএল ভি, আর যদি সাইন থিটা ঢুকে তো ঢুকবে, না ঢুকলে আরো ভালো। আর দুটো হতে পারে যদি ভি চেঞ্জ হয় পজিশনের সাথে, যে প্রত্যেকটা পয়েন্টের ভি আলাদা, তাহলে এখানে ভিটাকে ঢুকবে এক্স এর ফাংশন আকার। আর একটা হতে পারে যে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করে এক্স এর সাথে, যেমন এইটা, তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এবারে বলো যে কোনটা হায়ার পোটেনশিয়াল কোনটা লোয়ার পোটেনশিয়াল। এ হায়ার পোটেনশিয়াল। আমি যদি ম্যাগনেটিক ফিল্ডটা তলার দিকে এরকম যদি তারটাকে ধরি, দেখতে পাচ্ছি রাইট সাইডে আঙুলগুলো ঢুকছে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমি ওই দিক বরাবর বাঁ হাত রাখি, আর কোন দিকে যাচ্ছে? এইরকম বাঁ হাত, এই যে ভি এর দিক, ভি তলার দিকে ম্যাগনেটিক ফিল্ড, এটা হায়ার পোটেনশিয়াল, আমি যেটা আছে, সো এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার। হায়ার লোয়ার নিয়ে আর কোনো ডাউট হবে না, কারণ একই ভ্যালু তোমাকে দেবে, সঙ্গে সঙ্গে পাশে একটা লেখা থাকবে যেটা হায়ার পোটেনশিয়াল এটা লোয়ার পোটেনশিয়াল, তার জন্য বিএল ওই লগ অফ অমুকটা দিবে, আবার দিবে এটা লোয়ার পোটেনশিয়াল ওটা হায়ার পোটেনশিয়াল, বাট লগটা একই দিবে যেটা আমি বের করেছিলাম দুটোই, আর অন্যগুলো অন্য অপশন থাকবে। তো তার মানে তোমার এক লগ এর মধ্যে থাকবে উপরে এ প্লাস এল নিচে এল, সেটাও মনে রাখতে হচ্ছে, প্লাস কোনটা হায়ার কোনটা লোয়ার সেটাও মনে রাখতে হচ্ছে তোমাকে, তবে তুমি কমপ্লিট অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সার সেখানে তুমি আসতে পারবে। নাহলে তুমি হয়তো অ্যান্সারটা বের করলে বা তুমি কনফিউজ হয়ে গেলে হয় হায়ার কোনটা লোয়ার কোনটা, তো তুমি প্লেন বাহাত ফেলবে করে নি। এইটা দেখ, রড ঘুরছে, এইরকম একটা রড এইরকম ঘুরছে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে নিচে ফিল্ড, এটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, বাট ভি কনস্ট্যান্ট। কেন ভি কনস্ট্যান্ট না? তার কারণ হচ্ছে আমরা ভি এর সাথে রিলেশন ওমেগার জন্য, আর এইখানের সাথে কি ঘুরছে কবজা এখানে দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের এক্স আলাদা, তাহলে এক্স যদি আলাদা হয় ভিও আলাদা প্রত্যেকটা পয়েন্টের, তাহলে এখানে আবার ভি ভ্যারিয়েবল, তাহলে ইন্টিগ্রেশন আমি কি নেব? পি কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, ভি আছে ফাংশন অফ এক্স ইন্টিগ্রেশন, আর এলটা নেব আমি কি এই ছোট্ট একটা অংশ, যেহেতু প্রত্যেকটা অংশের উপর এ আলাদা, এটা কনস্ট্যান্ট এল না নিয়ে ডিএক্স, এটা হচ্ছে এল ছোট্ট একটা অংশের। ইন্টিগ্রেশন কোথা থেকে হবে? এই 0 থেকে এই পর্যন্ত, 0 থেকে ক্যাপিটাল এল, কারণ এক্স এইখান থেকে যাচ্ছে, দেখো এক্স এর ভ্যালু শুরু হচ্ছে এইখান থেকে। চলো বসাও, এক্স দূরে কোনো পয়েন্টের ভি কত? ওমেগা ইনটু এক্স, এখানে বুঝে দাও এই পয়েন্টের ভ্যালোসিটি হচ্ছে ওমেগা ইনটু এক্স, তাহলে পি ভি হচ্ছে ওমেগা এক্স ডিএক্স, বি বাইরে গেল, ওমেগা বাইরে গেল, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 0 থেকে বি ওমেগা এক্স স্কয়ার বাই 2 দ্যাট ইজ এল স্কয়ার। কঠিন লাগলো? দেখে নিবে বি আর ভি কে ভ্যারি করছে,
বাস একদম যে প্রথমে যে সূত্র দেখিয়েছিলাম তাতে বেশি, অত ভাবার দরকারই নেই এটা তো ঘুরছে অমুক হচ্ছে তমুক হচ্ছে কি করব, তোমাকে একদম করে দেওয়াই আছে যে তুমি মোশনাল ইএমএফ বের করবে কিভাবে, হয় বিএলভি সাইন থিটা বা বিভি বিএক্স ইন্টিগ্রেশন, তার মধ্যে যেটা ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবল আকারে ভ্যালুটা বসাবে ইন্টিগ্রেট করবে। তাও যদি না বুঝতে পারো আবার একবার ভিডিও দেখবে, তারপরে দরকার হলে আবার তোমাদের এক্সট্রা ক্লাস দেওয়া যাবে। Direction of induced current in a closed loop due to change in flux. ফ্লাক্সের চেঞ্জের জন্য ইনডিউসড কারেন্ট বেরিয়ে হবে তার দিক রিলেটেডও নিউমেরিক্যাল দেয়া হয়। যে এই ছবি দেখে বলো যে কারেন্ট ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ অর একটা পার্টে ক্লকওয়াইজ একটা পার্টে অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা এটা বলো। তো সেই রিলেটেড দেখো তুমি কিভাবে করবে। তোমার এই বাকি আঙুলগুলো কারেন্টের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে আর বুড়ো আঙুলটা বি, বুড়োতে ব আছে ম্যাগনেটিক ফিল্ডেও বি আছে, দুটাই ব, তাহলে এটা বুড়ো আঙুলটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে আই, মনে থাকবে। আচ্ছা এইবারে দেখো তুমি এক্ষেত্রে হাই এম ইনক্রিজ, ফ্লাক্সটা বাড়ছে, অনেক কারণে বাড়তে পারে, এরিয়া বাড়ছে ফ্লাক্স বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে ফ্লাক্স বাড়ছে, যে কোনো কারণে হতে পারে, সে কারণটা তুমি ছবি দেখে বুঝতে পারবে আর তোমাকে নিউমেরিক্যালও বলা হবে। যেভাবেই হোক না কেন যদি দেখো ফ্লাক্স বাড়ছে, ওকে, তাহলে তোমার কাজ হচ্ছে ফ্লাক্স কমাতে হবে অ্যাকর্ডিং টু লেন্থ। লেন্থ বলছে যে সে তার সৃষ্টির কারণকে বাড়াবে, ফ্লাক্সের বাড়াচ্ছ তুমি, সে চাইবে ফ্লাক্সে কমাতে। তাহলে যদি ফ্লাক্স বাড়ে এইখানে দেখো তাহলে কি কারণে ফ্লাক্স বাড়তে পারে, যে ম্যাগনেটিক ফিল্ড একটা আছে, যে কারণে তোমাকে এখানে ম্যাগনেটিক ফিল্ডটাকে কমাতে হবে। কারণ কারেন্ট দিয়ে ইনডিউসড কারেন্ট দিয়ে তুমি এরিয়াকে চেঞ্জ করতে পারবে না, কিন্তু ইনডিউসড কারেন্ট দিয়ে তুমি বি কে চেঞ্জ করতে পারবে। তাহলে যদি ফাই বাড়ে তোমার উদ্দেশ্য কি ফাইকে কমানো, ম্যাগনেটিক ফিল্ড কোন যাচ্ছে ভেতর দিকে, তাহলে তুমি এমন ভাবে তৈরি করো যেন ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে আসে। ওকে, তাহলে বাইরের দিকে রাখা মানে একটু ম্যাগনেটিক ফিল্ডের দিকে, এটা এই দেখো রাখলাম কোন দিকে আছে আমার বাকি আঙুলগুলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই লুপে তৈরি হবে কারেন্ট এইরকম, যেমন এখানে আছে 5 ডিগ্রি, যদি 5 কমে যেতে থাকে সে কি চাইবে না আমি বাড়িয়ে নি, কারণ আমার যেমন ছিল তেমন থাকে, তাই তো। তাহলে বাড়াতে চাওয়া মানে কি, এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে এটাকে সাপোর্ট করতে, মানে আমি ওই বাইরের ম্যাগনেটিক ফিল্ডের সাথে সাথে আমিও একটা সাপোর্ট দিয়ে দিই। তাহলে আমি যদি বিটা বাড়িয়ে নিতে পারি, যে ফ্লাক্স যে কারণে কমে যাচ্ছে ফ্লাক্স আবার বেড়ে যাবে। তাহলে যদি এই দিকে ম্যাগনেটিক ফিল্ড রাখতে হয় এই তলার দিকে, তাহলে দেখে পারো আঙুলের কোন দিকে আছে ক্লকওয়াইজ, এতে কারেন্ট তৈরি হবে ক্লকওয়াইজ, ইনডিউসড কারেন্ট ইজ ক্লকওয়াইজ, এখানে ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? এইবারে যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে এই নিউমেরিক্যালটা দেখে বলো যে এই পার্টগুলোতে কারেন্ট কোন দিকে হবে। এটা ক্লকওয়াইজ হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটাও ক্লকওয়াইজ হবে, এটাও ক্লকওয়াইজ হবে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কোন অপশন হবে? এখানে দেয়া আছে কি পি ডিক্রিজেস উইথ টাইম, ব্যাস দুটোই দুটোই ক্লকওয়াইজ। এখানে একটা জিনিস লক্ষ্য করো দুটো এরিয়া সমান না, তাই না? তাহলে কার এফেক্ট বেশি হবে? বড়টা, তাহলে বড়টাকে আগে কনসিডার করো, ও যা করবে এরও তা হবে। মানে তোমার যদি একটা ছোট পার্ট একটু একটু করে বাড়ায় আর তুমি তো ডমিনেন্ট, তুমি যদি অনেক কমিয়ে দিতে পারো তাহলে আগে তোমাকে লক্ষ্য রাখবো আমি তুমি কি করতেছি। মানে ধরো দুজন লোক এসেছে আমাকে মারতে, একজনের হাতে স্টেন গান আছে, একজনের হাতে একটা ছোট কাঁচি আছে, তাই তো। তো আমি যারা ছোট কাঁচি আছে তাকে নিয়ে ভাববো না, ওকে খুব সহজে এলিমিনেট করা যাবে, কিন্তু আমি যদি বড়র হাত থেকে মেশিন গান ছাড়ি দুজনেই পালাবে। তাহলে আমার লক্ষ্য হচ্ছে কার হাতে সব থেকে শক্তিশালী আর্মস আছে। তাহলে আমাকে দেখতে হচ্ছে ডমিনেন্ট ফ্যাক্টর কি, এরিয়া, বি তো কনস্ট্যান্ট, এরিয়াটা আলাদা। তাহলে আমি আগে এর দিকে কনসেন্ট্রেট করব। তাহলে আমার আছে বি কোন দিকে, নিচের দিকে, এবং সেটা ডিক্রিজ করছে। তাহলে বি যদি ডিক্রিজ করে বিটাকে বাড়িয়ে নিতে হবে, তাহলে যেদিকে বি আছে ওই দিকেই বি তৈরি করো। তাহলে আমি দেবো কোন দিকে, নিচের দিকে বি দিলাম, কোন দিকে হচ্ছে এটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। এই কারেন্টে ঢুকবো তবে তো হবে। তাহলে এই কারেন্টে যদি এদিকে যাই এই কারেন্টটা তাহলে এদিকে ডিভাইড হয়ে ওই পথেই ঢুকবে।
তাহলে আগে তোমাকে এইটাকে ডিসাইড করে নিতে হবে, ওইটা কোন দিক, ওইটা অনুযায়ী দিতে হবে ছবি আঁকতে। কেমন? তাহলে ডমিনেটিং ফ্যাক্টর কি সেটাকে আগে ঠিক করো, দেখবে বড় এরিয়া কে তাকে ঠিক করো, সে যেদিকে হবে সেটাকে আগে আরে মেরে দাও, সেইটা অনুযায়ী পরে ফেলে দাও। এইখান থেকে কারেন্ট যে সেদিকে যাচ্ছে না, ওদিকের পার্টটা তো ওদিকে ডিভাইড হবে, তাহলে এই দিকটা ক্লকওয়াইজ, ওটা অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা তো বি ইনক্রিজ করছে, একটা ছোট আছে পাথ সার্কুলার, একটা বড় পাথ আছে, কোনটাতে কোনটা? আগে বড়টাকে দেখো কি লেখা আছে, ইনক্রিজিং, তাহলে বি কে কমাতে হবে। বি কোন দিকে আছে? নিচের দিক, তুমি উপরের দিকে দাও, তাহলে কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, বড়টাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো দাও, কারেন্টটা দিতে দিতে যাও পরপর, দেখো ওখানে কি হয়। এই এই তাহলে পেয়ে গেলে, একটাতে ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। আগে ডমিনেটিং ফ্যাক্টর কাজ, পরেরটা এমনি তুমি পাবে, দিয়ে অ্যারো দিতে দিতে যাও, পরেরটাতে পেয়ে যাবে। চলো ফার্স্ট পার্ট শেষ, আমি 10 মিনিট ব্রেক নিয়ে তোমরা যদি